মাহে রমজানুল মুবারক, তার জন্য প্রস্তুতি নেওয়া। একটা রোজা যেন আমার জীবন থেকে না ছেড়ে যায়। আমি 30টা রোজা রাখবো, একটা রোজা যেন আমার জীবন থেকে ছেড়ে না যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি রোজা রেখেছো, তোমার উপহার আমি দুনিয়ার কারোর দানায় দেব না, ফারিস্তাদের দানায় দেব না। রোজা রাখনেওয়ালা কোন মানুষ যখন রোজা রাখে, সে যখন আমার জন্য রোজা রাখে, কোন মানুষ যখন রোজা রাখে আমার খুশির জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা রোজা রেখেছে, উপহারটা আমি শুধু অন্যের দ্বারায় দেব না, বরং আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমি আমার বান্দা বান্দির উপহার দিয়ে দেব। রোজা রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি রোজায় থাকো, যদি তোমাকে কেউ আক্রমণ করতে আসে, তুমি বলবে আমি রোজাদার। কি বলবেন? আমি রোজাদার। এই যতই এসআর হচ্ছে, যাই হচ্ছে, লাইনে দাঁড়াবেন, এই রোজা আছেন, তাড়াতাড়ি যান। বলবে না? বলবে না? আপনি বাসে উঠেছেন, আপনি রোজা আছেন, কোন হিন্দু ভাই বিড়ি খাবে, আগে জিজ্ঞেস করবে ভাই রোজা আছেন নাকি, তাড়াতাড়ি সরিয়ে নেবে। কেন না? আপনি রোজায় রয়েছেন। রোজাদারের সম্মান আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখিরাতেও দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলি, এই সেই মাস, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্রন্দন করুন, চোখের পানি ফেলুন, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যা অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমি শুধু ক্ষমা করি না, বরং বান্দা তুমি যা অন্যায় করেছো, আমি অন্যায়গুলো আমি রব্বুল আলামিন আবার ভালো আমলে পরিণত করে দেব। বরকতময় মাস আসছে ভাই, আবার পরে পুনরায় যে রমজান পাবো তা জানি না। আমি মুজাফফরি আছি, আবার কাল পর্যন্ত বাঁচবো কি জানি না, কোন মুহূর্তে চলে যাব। তবে একটা সুযোগ এসেছে। সুযোগটা কি? যদি শহীদি মরণ নসিব হয়ে যায়, বিনা হিসাব আল্লাহ দার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শহীদি মরণ? সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আপনি গর্জে উঠুন, ন্যায়ের পক্ষে থাকুন। যদি ন্যায়ের পক্ষে থাকেন, আপনার উপরে জুলুম আসবে, আসবে না? আসবে না? ন্যায়ের পক্ষে থাকলে জুলুম আসবে, নির্যাতন আসবে, আপনাকে বিভিন্ন ভাবে অ্যাটাক করবে। অন্যান্য ধর্মাবলম্বী দিয়ে নয়, বরং নিজের ভাইকে দিয়ে, নিজের চাচাকে দিয়ে, নিজের চাচতো ভাইকে দিয়ে, নিজের কওমের মানুষকে দিয়ে আপনার উপরে জুলুম আর নির্যাতন নেমে আসবে, আপনার উপরে অত্যাচার করবে। এমনকি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আলোচনাও করবে, সরিয়ে দাও। মনে রাখবেন, যদি ন্যায়ের উপরে থাকেন, ঈমান যদি মজবুত থাকে, ইসলামের উপরে যদি ইস্তেকামাত থাকেন, আপনার জীবন যদি চলে যায়, মনে রাখবেন আল্লাহ পাক আপনার শহীদি মরণ নসিব করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বরে পড়ে মরে লাভ কি? জ্বরে পড়ে মরে, পেট ব্যথায় ছটফট করে, ক্যান্সারে ভুগে, ও মরে লাভ নেই। মরণ যদি হয় এরকম হোক, তলোয়ার দিয়ে কেউ মেরে দিল। শোনেন, ইসলামের জন্য আগিয়ে যেতে হবে, ইসলামকে জিন্দা করার জন্য আগিয়ে যেতে হবে না? হবে না? সাহাবায়ে কেরাম আজমাইন গন্তানুর আগিয়ে গেছেন। সোনার ভাইরা, অত সহজ ইসলাম আমাদের কাছে আসেনি। এই যে রোজা আসছে, রোজা মুসলমান এসআর কে পরোয়াই করে না। করছে? কি এসআর হচ্ছে, নাম থাকবে কি থাকবে না, ও সব পরোয়া মুসলমান করে না। মুসলমান জানে আমার দুনিয়ায় থাকার না থাকাটা নির্বাচিত করে রেখেছেন কে? আল্লাহ। এটা মুসলমান বিশ্বাস করে না? করেন? এ দেখেন, আমরা সারা পৃথিবীর মানুষ তিনটে জিনিস বিশ্বাস করে। মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এই তিনটে সবার জানা। কিন্তু আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো আমাদেরকে আবার পুনরায় তোলা হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মৃত্যু আমাদের হবে, হবে না ভাই? এজন্য আমি প্রায় জায়গায় বলি, একদিন তোমারি নাম মসজিদ হবেলা, একদিন তোমারি নাম
মসজিদ হাবিলা তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমলিমা একদিন তোমারি নাম মসজিদ হাবিলা। অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, এই কথাটা বলবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। সোনার ভাইরা, ইন্তেকাল তো হবেই, এ পথ থেকে ওপরে আমাকে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতি গ্রহণ করব কেন? আমি প্রস্তুতি এমন গ্রহণ করব যে আল্লাহ আমাকে যদি এক্ষুনি টাকা, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরকম কেউ বলতে পারো যে আল্লাহ যদি আমার এক্ষুনি টাকা, আমার কোনো অসুবিধা নেই? তার মানে আমাদের আমল এত কমজোর, আল্লাহ যদি ডেকে লাও আমার কিচ্ছু নেই, তোমার কাছে কি দেখাবো? আল্লাহ কিচ্ছু নেই, কাগজপত্র কিচ্ছু নেই। আল্লাহর কাছে ক্ষমা চান। আমি গজলগুলো কেন লিখেছি জানেন? ওই কোটি করে দিতে হবে না, প্লেন, মানুষ যাতে বুঝতে পারে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহর ঘর ভুলে গেছি। আল্লাহ এই জন্য পরীক্ষা নিচ্ছেন কিভাবে, শোনেন। সত্যি কথা বলুন, আমরা মসজিদ ছেড়েছি না ছাড়িনি ভাই? মসজিদ ছেড়ে দিয়েছি। এই যে এসআইআর হচ্ছে, আমাদের উপরে যে জুলুম আসছে, এসব দুই হাতে কামাই করা, এসব আমরা কামাই করেছি দুই হাতে। যার কারণে আল্লাহ বলছেন যখন বান্দা গুনায় ডুবে যাবে তখন জালেম বাদশা দিয়ে সাইজ করে দেবে। কি বাদশা দিয়ে সাইজ করবেন? জালেম বাদশা দিয়ে সাইজ করবেন। দুই হাত দিয়ে কামাই করা। সুদ বেড়েছে, জুয়া বেড়েছে, টিকিট খেলা বেড়েছে, তাস খেলা বেড়েছে, ব্যভিচার বেড়েছে। বাড়িছে না বাড়িনি ভাই? জোরে বলেন। সব বেড়ে চলেছে। তা আল্লাহ একটু আমাদেরকে সাইজ করবে না ভাই? জোরে বলেন। এ সব দুই হাত দিয়ে তৈরি করা, আমরা দুই হাত দিয়ে কামাই করেছি, আমাদেরকে আল্লাহ সাইজ করে দেবে। ও সোনার ভাই আমার, এই জন্য বলবো মসজিদ ছেড়েছি, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। জানার আগে পিছে কোনো গোনা নাই, আল্লাহ পাক জানার কোনো গোনা রাখেন নাই, আগে নেই গোনা, পিছে নেই গোনা। তিনি পর্যন্ত নামাজে দাঁড়াতেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আর কয়েকদিন পর তারাবি নামাজ আসে। সত্য কথা বলুন, অনেক মানুষ রোজা রাখে অথচ তারাবি পড়েন, এমন মানুষ আছে না নাই? ভাই তারাবি পড়ে না, তার মানে শুধু শুকনো হয়, তারাবি পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। অতক্ষণ পড়া যায়, কষ্ট হয়। ও সোনার ভাইরা, নামাজের ভিতরে কোনো গুরুত্ব নাই, নামাজ নাই। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে নামাজ আদায় করতেন। ভাইরা আমার, পাহাড় চূড়ায় একটা বাবলা গাছ দেখা যেত। ইহুদি তার বাবাকে বলছে, বাবা এই পাহাড় চূড়ায় বাবলা গাছটা দেখা যায় না কেন? আমি প্রতিদিন বাবলা গাছ দেখতাম, আজ বাবলা গাছটা দেখা যায় না কেন? বাবা কি হয়েছে বলেন? বাবা বললেন, বাবা ছেলে, তুমি যেটা বাবলা গাছ দেখো ওটা বাবলা গাছ নয়, ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম, ইমামে আযম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। আমাদের ভিতরে নামাজ নাই, নামাজ পড়ি না, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। ও সোনার ভাইরা, কি করলাম? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার সময় বলেছিলেন, সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। ভাইরা আমার, নামাজ নেই তো কিচ্ছু নেই। যে ব্যক্তির নামাজ নেই, কিচ্ছু নেই। মনে রাখবেন, নামাজ একমাত্র আমাকে জান্নাতের চাবি। নামাজ আমাকে নিয়ে যেতে পারে, নামাজ আমার অন্তরটা পরিষ্কার করতে পারে। নামাজ যদি না থাকে কিছুই থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, নামাজ সালাত সালাত সালাত, আকিমুস সালাত। ও সোনার ভাই আমার,
সাহাবায়ে কেরাম আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তানার পাশে দাঁড়িয়ে যেতেন। তারা মনে করতেন নবীজি মনে হয় আর রুকুতে যাবেন না। এত লম্বা সময় ধরে নবীজি নামাজে দাঁড়িয়ে 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 তিনি নামাজ আদায় করতেন। নবীজি যখন রুকুতে যেতেন সাহাবারা বলেন আমরাও রুকুতে চলে যেতাম। আমরা মনে মনে করতাম আল্লাহর নবী মনে রুকুতে কেন উঠবেন না। এত লম্বা সময় ধরে তিনি রুকু আদায় করতেন। নবীজি আবার যখন সেজদায় চলে যেতেন আমরাও সেজদায় চলে যেতাম। আমরা মনে মনে করতাম আল্লাহর নবী বুঝি আর সেজদা থেকে উঠবেন না। এত লম্বা সময় ধরে তিনি সেজদায় থাকতেন। আর আমরা সুবহানাল্লাহ এই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তিনবারও বলার সময় পাচ্ছে ঠুকতি দিয়ে তুলতেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, শুধু গঞ্চি করেকাত হয়েছে। এই তো রমজান মাস আসছে, কত লোক নিয়ত জানে না, কিচ্ছু জানে না, নামাজের কিচ্ছু জানে না। তো ইমাম সাহেবের কাছে তো শুনতে হবে হুজুর তারাবি নামাজ পড়ো, হুজুর কিভাবে নামাজ পড়তে আমাকে শিখিয়ে দেন। মান সম্মান যাবে নাকি ভাই? আপনি ব্যবসা করবেন, পাশে একটা মাঠ আছে, শস্য বুনেছেন, কি তেল মারছেন কি সার মারছেন, পাশের জমি মালিকের কাছ থেকে শুনে নিচ্ছেন ভাই তোমার ফলনটা তো খুব সুন্দর হয়েছে, তুমি কি সার মেরেছো কি তেল মেরেছো একটু বলো না। চাষের জন্য আপনি সাজেশন নিয়েছেন, তো আপনার সামনে একটা চাষ আসছে, সেটা হলো মাহে রমজান। তার জন্য ইমাম সাহেবের কাছ থেকে যারা গুণীজন তাদের কাছ থেকে সাজেশন নেবেন না ভাই? জোরে বলেন, সাজেশন নিতে হবে না? হবে না? দেখেন আমাদের আর কতটা আমল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে শিষ্যদেরকে ডাক দিয়ে বলছেন আমার শিষ্যরা শোনো, আমি একদিন মারা যাব। আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টে গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বরে বললেন যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন যার জীবনে কোনো বেকানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর 4 নম্বরে বললেন যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 গুণের কথা বললেন। প্রথম বললেন তাহাজ্জুদের নামাজ যার জীবনে ছাড়ি নাই। 2 নম্বরে বলেছেন যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই। 3 নম্বরে বলেছেন আসরের পরে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার ছাড়ে নাই, যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই। এমন 4 গুণওয়ালা মানুষ যদি পাও আমার জানাজা পড়িও। আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও ডাইরেক্ট তোমরা কবরস্থ করো। কখন ভাই? 4 গুণ। 4 গুণ শোনেন তাহাজ্জুদের নামাজ। মৌকা আসছে ভাই, সুযোগ আসছে মাহে রমজানে। সেহরি খাওয়ার সময় আপনি সেহরি খেয়ে তাহাজ্জুদটা পড়ে নিতে পারবেন। আর আমরা তো সেহরি খেয়ে শুয়ে পড়ি, তাই তো নাকি ভাই? সে মশারির মধ্যে হতে 1 গ্লাস পানিতে ঢোক মেরিলে সে তাহাজ্জুদ কোথায় গেল, ফরজ কোথায় গেল, ফজরের ফরজ নামাজ কোথায় গেল, ও সব পালাই নেই। গিন্নি শুধু ডাকতে তো ওটো দুটো খেয়ে এলাও, না খালি রোজা রাখতে পারবা। তাই বেশ গপ গপ করে মশারির মধ্যে কোন রকমে খেয়ে 2 ঢোক পানিকে আবার মুড়ি দিলে। আছে না নাই? একটু কথা বলে। আছে। ও সোনার ভাই আমার মাহে রমজান সুযোগ এসেছে, তাহাজ্জুদের নামাজ তাকবীরুল্লাহ সুযোগ এসে গেছে। যদি কোনো মানুষ 40 দিন তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করতে পারে আল্লাহর নবী বলেন তার প্রথম পুরস্কার আল্লাহ পাক তার কবরের আযাব ক্ষমা করে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার ভাইরা 40 দিন তাকবীরুল্লাহ সহিত যদি নামাজ আদায় করতে পারে, তাহাজ্জুদের নামাজ নবীজি বলেন তাহাজ্জুদের নামাজ যদি কোনো মানুষ দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তার শারীরিক সুস্থতা দান করবেন। 2 নম্বর আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। তাহাজ্জুদের নামাজ পড়ি বলে মনে হয় ভাই 5 ওয়াক্ত তাই হচ্ছে না। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত তাই হচ্ছে না। আর তাহাজ্জুদের নামাজ নিয়ত করেন ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বো। একটু বলুন ইনশাআল্লাহ।
জি, এ দেখেন আল্লাহ পাক এরকম না যে কার দাড়ি বড় মাথায় টুপি মিলাদ করতে পারে ওর জান্নাত দেবো, আর যারা চটে বসে থাকে ওদের জান্নাত এরাম না। আল্লাহ এরকমটা না। আমাদের থেকে এখানে অনেক মানুষ নেককার বান্দা বসে রয়েছেন। কোন মানুষকে দেখে নবীজি নিষেধ করেছেন ঈর্ষা করতে, নিষেধ করেছেন। কোন মানুষকে দেখে যে কিছু জানেন এরকম বলতে নিষেধ করেছেন। কেননা নবীজি একটা জানাজায় গেছেন, তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা জানাজা পড়ছেন, এই মানুষটা এই কাজ করেছে, ওই কাজ করেছে, এই নোংরা কাজ করেছে, আর তার জানাজা পড়ছেন। নবীজি বললেন, সাহাবারে দাঁড়াও। দাঁড়িয়ে বললেন, সকল সাহাবাদেরকে বললেন, বসো, সকল সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, এই মানুষটার জীবনে কোনো ভালো কাজ দেখেছো? একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি। কি দেখেছো? বলছে, একদল মানুষ তারা জিহাদের ময়দানে যাচ্ছিলেন, কিন্তু রাত হয়ে গিয়েছিল, তাই পাহাড়ের উপরে একটা তাঁবু স্থাপন করেছিল। আল্লাহ নবী বললেন, ওমর, দুনিয়ার কোন মানুষের বাহ্যিক দিক দিয়ে বিচার করো না, কোন মানুষের বাহ্যিক দিক দিয়ে বিচার করো না, আভ্যন্তরীণ দিক দিয়ে বিচার করো। কোন মানুষ প্যান্ট পরেছে বলে, স্যুট পরেছে বলে, দাড়ি নেই বলে তুমি বিচার করো না, বরং অন্তরের ভিতরে আভ্যন্তরীণ দিক দিয়ে তুমি বিচার করো। তার অন্তরের ভিতরে হয়তো ঈমানটা মজবুত হয়ে রয়েছে। বড় জামা, বড় টুপি, বিরাট দাড়ি দেখে বিচার করা যাবে না যে উনি জান্নাতের ঠিকাদার। এমনও মানুষ রয়েছেন জান্নাতে দেখলে আপনি বলবেন, এই আমি ছাত্রবেলায়, তখন আমি পড়াশোনা করি, একটা মানুষ তিনি নামাজ পড়তে আসেন মাদ্রাসায়, অনেকে আসেন, কিন্তু ওই মানুষটার দিকে আর ফলো হলো ছোট একটা জামা, এই পাগলা পেনা হয়ে বসে, চুলগুলো এলোমেলো থাকে, আর এই কপালটা কালো। তো কপালটা কালো, আমি চিন্তা করি মানুষটা দাড়ি অল্প, একটু একটু দাড়ি, অথচ কপালটা কালো, আর চুপটি করে এক জায়গায় বসে তসবিহ গোনে। তা আমি, আমার মন হলো এই লোকটা কেমন, আর কি মনে হয় মসজিদে অনেক মানুষ আছে, একটু কৌতূহল বাড়ে। তো একদিন আমার ওস্তাদ বলছে, মুজাফফর কাঠারিটা নিয়ে এসো তো। কাঠারি মানে দা। তো দান আনতে বললেন, আমি গেছি, গিয়ে দেখছি সেই চাচাটা ঘরের একটা জায়গায় কোণে কাপড় দিয়ে ঘেরা আছে, ছোট্ট জায়গা, সেখানে বসে আল্লাহ 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 জিকির করছে। তা আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম, চাচিমা কতদিন ধরে এরকম চাচা করছে? বলছে, আমার বিয়ের পর থেকেই তো দেখছি, যখন সময় পাই তসবিহ ঝুলানো আছে, কোরআন আছে, যেই সময় পায় ওযু করে ওই নির্জন জায়গায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, কি করে বুঝবেন কোন মানুষটার ভিতরে কি রয়েছে? রাতের অন্ধকারে হয়তো আল্লাহর কাছে কেঁদে 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 মনটা নরম করিয়েছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করে ফেলেছেন। এরকম মানুষ থাকে না? থাকে না ভাই? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে যখন এই বয়ান করে গেলেন, আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টি গুণ থাকে। প্রথম নম্বরের গুণের কথা আপনাদের কাছে বললাম। ভাইরা আমার, এরপরে কিছুদিন পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, ভাইরা আমার, তাকে গোসল দিয়ে দেওয়া হলো। কাপড়ের কাপড় পরানোর পরে তাকে যখন ময়দানে আনা হলো, ময়দানে আনার পরে অনেক দূরে, ও দূরে, আচ্ছা, আমাদের এখানে কটা হবে? আমার 7:15 পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, অল্প সময় হবে ইনশাল্লাহ। তো আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, ভাইরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন না ইনশাল্লাহ। আমার হাত জোড় করা অনুরোধ, আমরা যারা নামাজ থেকে দূরে রয়েছি, বিশ্বাস করুন নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া জান্নাত মিলবে না। আমি কয়েকটা গজল আপনাদের কাছে, আজান হয়ে গেলে ইনশাল্লাহ বলবো। 7:15 পর্যন্ত যেহেতু আমার সময় রয়েছে, ইনশাল্লাহ 7:15। আর আজানটা অনেকটা মনে হচ্ছে যেন নিকটে, তো একটুখানি নামাজের আজানের পরে ইনশাল্লাহ আমি আলোচনা রাখছি।
আলহামদুলিল্লাহ, আজকে বিশেষ করে আমি তো সন্ধ্যাবেলা আর অনেকে এসছে যে দু চারটে গজল শুনবো। কণ্ঠ যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ সবাই না ঠিক আছে হুজুর, আর যদি একদিন গলা বসে যায় না, তার পাশে আর কেউ দাঁড়াবে না, সব সরে যাবে। একদিন যদি গলা বসে যায় তখন আর কেউ দাঁড়াবে না, কেননা কণ্ঠ তো সব দিন সমান থাকে না, থাকে ভাই। আমি দুপুরবেলা ছিলাম আপনার বেওতা, তার মানে নিউ টাউন, নিউ টাউন কুলবেড়িয়ার ওই সাইডে বেওতা বলে একটা জায়গা, সেখানে দিনের বেলা। আবার আপনাদের এখানে, এখান থেকে আর এক জায়গায়। যদি বলেন হুজুর এত নেন কেন, খোদার কসম নিতে চাই না। কেন নি? এই মাদ্রাসা রয়েছে দুটো, অনেকের সঙ্গে মহব্বত আছে, তানারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, হয়তো বছরে 5,000 টাকা 10,000 টাকা দেন, তাদের কথা রাখতে হয় না, হয় না ভাই? তা ফোন করাচ্ছে, ঠিক আছে আমি ফোন করছি, ভাই আমি অমুক বলছি, একটু আপনার আসতে হবে। বাধ্য হয়ে, নিজের জন্য নয়, প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এরকম যেতে হয় ভাই। আপনার দোয়া করেন আল্লাহ পাক যেন শরীর সুস্থ রাখেন এবং যতদিন হায়াতে রাখেন ততদিন যেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন, সবাই বলুন আমিন। আমি দুটো একটি গজল শোনাবো, দেখি বাচ্চারা যদি শুনতে চায় একটু আওয়াজ দাও দেখি। নারে তাকবীর, সবাই মিলে দাও নারে তাকবীর। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, প্রতিদিন দর পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। পশু পাখিদের গুঞ্জন মেলা, মুখে মুখে তার সাল্লে আলা। রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান, আলোকিত হয়েছে তমাম জাগান, তোমাকে ছেড়ে থাকতে পারি না। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার এক ভাই শুনতে চেয়েছেন সেই কি রুটির ঘটনা, তাই তো? হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। এই গজলটা শোনার জন্য অনেকেই লালায়িত, কিন্তু আমি পুরো শেষ করতে পারিনি। তো পুরো শেষ করতে পারিনি। আপনার এই গজলটা শোনার জন্য বারে বারে বলেন হুজুর এই গজলটা একটু বলেন। বিশ্বাস করেন ওই দুটো মাদ্রাসা, একটা ছেলেদের একটা মেয়েদের। এই মেয়েদেরটা আবার চালু করেছি, আপনারা অনেকে লাইভে দেখেছেন। আচ্ছা বলুন তো ভাই, মাদ্রাসা চালাও না শুধু গজল লেখো? আমি যদি গজলের উপরই মেতে যেতাম তাহলে তো আমার অসুবিধা হতো না, কিন্তু আমি চাইনি। আমি চেয়েছি আমার একটা মেয়ে সুন্দর শিক্ষা পাক, একটা ছেলে শিক্ষা পাক। তার জন্য আমার এই মেহনত আল্লাহ পাক যেন কবুল করেন। একটু সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। তা আমি ছোট্ট করে যতটা মনে আছে বলছি। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। একটি রুটি নিয়ে হুজুর সঙ্গীকে দিল, দ্বিতীয় রুটি নিয়ে হুজুর নিজে খাইল। তৃতীয় রুটি নিয়ে হুজুর সঙ্গীকে বলিল, যতন করে রেখো তুমি খিদে ফেলে দিও। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। ঘটনাটা কোথায় আছে?
বসিরহাট হুজুরের একটা কিতাব আছে, কিতাবটার নাম তাসাউফ তত্ত্ব। কি কিতাব ভাই? তাসাউফ তত্ত্ব। ওই মানুষের মুখের দিকে দিয়ে রাখলে এমনি বলবে, মাইক গুলো তো এদিক দাওনি না, মাইক তো এদিকে দাওনি। আমি তা বলিনি, হরেন গুলো কি মানুষের মুখের দিকে আছে? তাহলে এগুলো মুখের দিক কেন? ও তো ঘুরিয়ে দিলে মিটে যায়, এখানে কমবে তাহলে ওখানে ঘুরবে না। সিস্টেমটা দেখেন শুধু। বাবা, তার মানে হুজুর মারে মরু, ঘুরিয়ে দিলি তো হয়ে যায়, ব্যাস মিটে গেল, আর কিচ্ছু হবে না। বলো, আর কিছু হবে? ওটা একটু ঘুরিয়ে দেন। শুদ্ধ জ্বালাতন আর শুধু হলো মুজাফফর বদমাইশ। টাইম তো হচ্ছে, আমার ভাড় না দিলে ঠিক না, বদলে বলবো কি, খালি মুখে বলি তো ভাইরা। ইকো ইকো দিও না, পেলেন দাও দিন। ইকো সেই ইকো সেই 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 ইকো আসতে না তো যাই হোক। হ্যাঁ, অল্প ইকো থাকে, এটা ইকো না, এটা ধ্যান জানবে না করতে। তুমি কৃষিতে ডিডি থ্রিতে দাও নাই তো ভাইরা। যে গজল শুনবেন বলছিলেন, বসিরহাট হুজুর কোন কিতাব বললাম? ওই দেখেন কিতাব ভুলে গেছে, তাসাউফ তত্ত্ব। ওই কিতাবের ভিতরে এই ঘটনাটা এসেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম দূর সফরে যাবেন, তো বাড়ি থেকে 3টে রুটি নিয়েছেন আর একজন সঙ্গীকে নিয়েছেন। তো চলো বাইরে যাব দূর সফরে। তো প্রথমে এই 3টে রুটির ভিতরে একটা রুটি নিজে খেয়েছেন, একটা সঙ্গীকে দিয়েছেন, আর একটা রুটি সঙ্গীকে বললেন তুমি এটা রেখে দাও। বড় লম্বা ঘটনা, সেই ঘটনা সবে 2 কলি লিখেছিলাম, আজও পর্যন্ত এই গজলটা আমি লিখতে পারি নাই। তাই ভাইরা বারে বারে ওই 3টে রুটির ঘটনা শুনবেন বলে এই গজলটা শুনতে চেয়েছেন। অল্প কিছু বললাম, আগামীতে আল্লাহ যদি আবার আমার নিয়ে আসেন চেষ্টা করবো ইনশাল্লাহ কিছু গজল। অনেকের অনেক দাবি, ভাইরা লিখেছেন নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে দেবের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে বেরোজাদার বলে আবার পাবো কবে 30 রোজা মোদির ঘরে চুলা লাগি জ্বলে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে। কে আওয়াজ দেন নারী থাকবে? মাশাআল্লাহ। আমি অনেক আগে লিখেছিলাম, যেহেতু আমি নামাজের কথা বলছিলাম তো আমি অনেক আগে লিখেছিলাম এইরকমই। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল খেলে দুলে। আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর জোহর চলে গেছে, ভাবছি আসরটা ঠিক মতো পড়বো। আমাদের জীবনে কি হয় আমি লিখেছিলাম, আসরের ওই আজান দিলে ফজর জোহর আসর চলে গেল, মাগরিবের ওই আজান শুনি চা খেতে ওই বসি আমি। সবাই ওযু করে যায় যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। তারপরে এশার আজান, এশার আজান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে। বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফুরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ভাই এসেছেন, টাইমও আছে বেশ কিছু, আমি একটা আপনাদের গজল শুনিয়ে যাই।
সেটা হলে ঠান্ডার সময় তো একটু অজু করতে কষ্ট হয়। আমি একটু অজুর গজল শুনি যাই, কিরকম জানেন? আমি লিখেছিলাম, আমি ভারতবাসী কোন বিদেশি, ও আরববাসী শোনো না, আরবিতে যে অজু বলে একটু মনে বোঝাও না। আমি ভারতবাসী কোন বিদেশি, আমি ভারতের লোক, তুমি আরবের, কি করে অজু করতে একটু বলে দাও না। বলছে অজু জানো না? বলছে না। বলছে শোনো, অজুর বয়ান করব আমি, শুনে তুমি লবে, অজু করতে না ভুলিলে সফল হবে তবে। কাবার দিকে মুক্তি করে উঁচু জায়গায় বসিয়া, আর ছিটিয়ে যেন না যায় পানি, না যায় শরীর ভিজিয়া। জানো যে পানিটা পড়ে যাবে ছিটিয়ে ছিটিয়ে যেন তোমার গায়ে না লাগে। কেন? যে পানিটা পড়ে যাবে ওটা কি? নাপাক পানি, ওটা যেন তোমার গায়ে পা না লাগে। এবার কি বলে অজু করবেন? মন দিয়ে শোনেন। বিসমিল্লাহ বলে অজু তুমি শুরু করো তবে, সর্বপ্রথম দুই হাতেরই কবজি তুমি ধোবে। মেসক ছেড়ে 3 কুলি করে, মেসক বুঝেন তো? দাঁতন, ওটা তার কেউ করে না। মেসক ছেড়ে 3 কুলি করে দাঁত পরিষ্কার করে না, রোজার সময় নাহি হলে গড়গড়া করে যাও। আমি ভারতবাসী কোন বিদেশি। এবার কুলি করেছেন, এরপরে কি করবেন ভাই? জোরে বলেন। হ্যাঁ, একটি নাকের 2টি ছিদ্রে ডান গাতির পানি দাও, বাম গাতি 2 আঙুল দ্বারা ময়লা বাগির করে নাও। সীমারেখা বলছি আমি, সীমারেখা বলছি আমি, ছবি তুমি করো না। আর বলছি আমি অজুর কথা, ব্যথা মনে নিও না। আমি ভারতবাসী কোন বিদেশি। নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে। নাক দেখবেন অর্ধেকটা শক্ত অর্ধেকটা নরম, নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি দিতে হবে। তারপরে কি করবেন? আমার দিকে তাকান। কপালের ওই চুলের হতে গোড়া থেকে ধরা, আর তুতুনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া, এক কানের ওই লতি হতে অন্য কানের লতি, 3 বারেতে ধৌত করো দেবে খোদা জ্যোতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অজু করলে কি হবে? জ্যোতি ফিরবে। আল্লাহ বলছেন অজু করলে আমি জ্যোতি দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করে, সাহাবা, কোন মানুষ যদি দৈনন্দিন 5 বার কোন নদীতে, কোন পুকুরে, কোন কূপে যদি 5 বার গোসল করে, ওই মানুষটার শরীরে কোনো নোংরা থাকতে পারে? তো সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি দৈনন্দিন 5 বার ওযু করে 5 বার নামাজ আদায় করে, ওই মানুষটার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মুখে জ্যোতি ফিরবে, আপনি ওযু করবেন, আপনি কালো কুৎসিত মানুষ হলেও আপনার চেহারা একটা জ্যোতি লাবণ্য এসে যাবে। কেন? আপনি ওযু করেছেন। তো ওযু করেছেন বলে আপনার চেহারায় আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আসবে। কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি কি করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি? সেদিন তো সব নবীর উম্মত উম্মত উঠবে। নবীজি বললেন, আয়েশা, এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা, বলো আমি কি চিনব না? বেশক আপনি চিনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার উম্মত উম্মতিরা ওযু করবে, নামাজ আদায় করবে, তাদের পেশানি থেকে, চেহারা থেকে নূরের জ্যোতি বার হবে। আমি সেদিন বুঝবো এটা আমার উম্মত ওটা আমার উম্মতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখেছেন, কপালের ওই চুলের হতে গোড়া থেকে ধরা, আর তুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া, এক কানের ওই লতি হতে অন্য কানের লতি, 3 বারেতে ধৌত করো দেবে খোদা জ্যোতি। আমি ভারতবাসী কোন বিদেশি। তারপর শোনেন, 2 হস্ত দয়ের কোনই সহ 3 বারে ধোবে, 2 গাতির তালু দিয়ে মাথা বাসা করে নেবে। শাহাদাতি কানের ভিতর কোথায় দিতে হবে ভাই? এই কানে যে পেস্টের জায়গাগুলো আছে এগুলো মশা করতে হবে।
শাহাদাতটি কানের ভিতর, বড় আঙুলটি বাহিরে। কানের উল্টো পিঠ। আর আমরা বলো কানের বাইরে পেস মারে, এরকম করে, এরকম করে না? সে কানের ভিতরে পেস্টের জায়গাগুলো মাসা করা বাদ দে, কানের বাইরে এরকম পেস মারে। তাহলে শাহাদাতটি কানের ভিতর, বড় আঙুলটি বাহিরে, সেই খাতিরই উল্টো পিঠে ঘাড় মাসা করো ভাই রে। ঘাড় মাসা করতে বলেছে, আমরা কি করি? এত দূর টেনে নেটে চুমু খাই, খাই না ভাই? আচ্ছা সত্যি কথা বলেন, এটা কি ঘাড়? এটা কি? এটা তো গলা। ঘাড় মাসা করতে বলেছেন, দুটো শির পিছনের দিকে চলে গেছে, এটা ঘাড়। আল্লাহুম্মা ফুক্কা ওয়াকাবাতিন মিনান নার। ঘাড় মাসা করতে বলেছেন রাসূল। আমরা ঘাড় মাসা করবার দিয়ে আমরা গলা মাসা করে চুমু খাই। এই ওযুর ভিতরে আমাদের ভুল আছে। তারপরে দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নেবেন, কিছু পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন আর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা পান করবেন আর এই কলমাটা পড়বেন। ওযুর পানি দাঁড়িয়ে খেয়ে খাওয়া সুন্নাত, আর একটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কোনটা বলেন তো? জি, জমজমের পানি। এই দুটো পানি খাওয়া, দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। টাইম হয়ে গেছে, চাও এসে গেছে, এখন আজান হবে। এই জন্য আমি আর আপনাদের কষ্ট দেব না। যাদের ওযু নেই ওযু করে নেন, এখনই আজান হবে। আজানের সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ নামাজ হবে। আল্লাহ যদি আবার কোনোদিন আনেন, ইনশাআল্লাহ সেদিন আবার আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। সংক্ষেপ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক বলছি না ভুল বলছি? 100-র ভিতরে 99 জন মুসলমানের নামের ভুল। আসলে মাকসুদ তো আলাদা। ভোটার লিস্ট থেকে কি করে মুসলমানের নামকে বয়কট করা যায়, তার জন্য একদিকে পরিকল্পনা চলছে। মুসলমান ওসবের ভয় পায়নি, পাবে না। কেননা মুসলমান ভয় করে কার? একটু জোরে বলেন। পৃথিবীর কারুর ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র মহান রব্বুল আলামিনের। মনে রাখবেন, যারা ভয় দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার বলছেন এসআর হয়ে গেলে 2026-এ যদি ক্ষমতায় আসি, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করব এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করব। পরিষ্কার যখন সোশ্যাল মিডিয়ার সামনে বলছেন, সে দিব্য আপনার নির্বিঘ্নে চলাচল, তার কোনো রকম সমস্যা হচ্ছে না, পুলিশ তাকে অ্যারেস্ট করছে না। ভাইরা, বড় দুঃখের কথা বলি, যারা এই ভয় দেখাচ্ছেন, মনে রাখবেন ফেরাউনও চেয়েছিল মুসা নবীকে বন্দী করার। ফেরাউন চেয়েছিল যখন তার দলবল নিয়ে মুসা নবীকে গ্রেফতার করবে, ঘিরে ফেলবে, মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ এবার তো আমাকে ধরে ফেলবে। আল্লাহ বললেন, লা তাখাফ, ভয় পেও না। তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন, ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, মুসা দড়ি আঘাত করো। দড়ি আঘাত করলেন। মুসা নবীর জন্য আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, বরং 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বার করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা রাস্তা ভাই? 12টা রাস্তা বার করে দিয়েছে। এই জন্য আমার ভাইরা রিভাব কমিয়ে দেন, রিভাব দেবেন না, পরিষ্কার ভাবে মানুষ শুনতে পারে। জি, তো আমি সকলের কাছে বলবো, আজকে এখানে আমরা যারা আছি ভাই, ভয় দেখাবে আমাদেরকে। আর আপনি মুসলমান, আমি মুসলমান, আমার আপনার উপরে পরীক্ষা আসবে না তার সম্ভব নয়। ইউসুফ নবীর উপরে পরীক্ষা এসেছিল, আসেনি ভাই? ইউসুফ নবীকে 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দিল। কুয়ার ভিতরে ফেলে দিয়ে তারপরে কুয়ার ভিতরে ফেলে দিয়ে সেখান থেকে সওদাগর পানির পিপাসা পেয়েছে, সে বালতি ফেললো কুয়ায়। ইউসুফ নবীকে আল্লাহ পাক কুয়ার ভিতরে বালতিতে বসিয়ে দিলেন। রশি টানছেন, রশি টানতে টানতে দেখে পানি নাই, বরং সুন্দর একটা বাচ্চা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কুয়া থেকে আল্লাহ নিষ্কৃতি দিলেন ইউসুফ নবীকে। বাজারে বিক্রি করা হলো একজন নবীকে। জুলাইখার বাড়িতে গোলামিগিরি করলেন, 11 বছর কারাগারে থাকলেন। তারপরেই তো আল্লাহ পাক ইউসুফ নবীকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষা দিতে হবে। মুসলমান হবেন, পরীক্ষা দেবেন না তা সম্ভব নয়। আপনাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে।
ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, জমি জায়গা কেড়ে নেবে, তলোয়ার দিয়ে হাত কেটে নেবে, পা কেটে নেবে, চোখের সামনে সন্তানকে শহীদ করে দেবে, চোখের সামনে বিবিকে জবাই করে দেবে, চোখের সামনে ত্রিশূল দিয়ে পেটে ত্রিশূল ঢুকিয়ে দেবে, চোখের সামনে দেখতে পাবেন। মনে রাখবেন, এগুলো আল্লাহ পাক মুমিনের জন্য পরীক্ষা নেবেন। কেন? মুমিনের এই পরীক্ষার ভিতর দিয়ে মুমিন জবানে কলমা নসিব হয় কিনা, কলমা টিকিয়ে রাখে কিনা, আল্লাহ পাক মুমিনকে পরীক্ষা রাখবেন। মনে রাখবেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা যুবকের হাতে তলোয়ার মারলো, যেই তলোয়ার মেরেছে একটা হাত কেটে পড়ে গেছে। জবানে জোর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজটা আরো বেড়ে গেল। এই হাতে কোপ মারলো, হাতটা কেটে গেল, তাকে টুকরা টুকরা করছে, কিন্তু তার জবান থেকে কলমাটা কেড়ে নেওয়ার মতো তার সাহস হয়নি। বরং যতক্ষণ হায়াতে ছিল ততক্ষণ জবানে কলমা শরীফ উচ্চারিত হয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এই জন্য বলবো, পরীক্ষা আসবে আমাদের উপরে, বিভিন্ন রকম পরীক্ষা। সেই পরীক্ষায় আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইনগণ তানাদের উপরে পরীক্ষা। ইসলাম মেটানোর জন্য আবু জেহেল চেষ্টা করেছিল, উতবা চেষ্টা করেছিল, সাইবা চেষ্টা করেছিল, ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল। ইসলামকে মেটাবার জন্য অনেক চেষ্টা, সব বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে। বরং যারা ইসলাম মেটানোর জন্য এসেছে তারাই নিজেরাই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, ইসলাম মেটাবে কি? ইসলাম মেটাতে পারবে না। আপনারা বলুন, বড় বড় বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিং এর নিচে অনেক ইট, অনেক বালি, অনেক পাথর, অনেক সিমেন্ট, অনেক রড দিতে হয় না, হয় না? তবে কিন্তু একটা বিরাট বিল্ডিং হয়। যত বড় বিল্ডিং বানাবেন, যত উঁচু বিল্ডিং বানাবেন, তত নিচের ভিত মজবুত হওয়া চাই। মনে রাখবেন, ইসলাম এমন একটি ইমারত, ইসলাম এমন একটি বিল্ডিং যার তলে লক্ষ 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 মানুষ শহীদ হয়েছেন রক্তের বিনিময়ে। তবেই আজ ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। ইসলাম কেউ মেটাতে পারেনি, পারবে না। যিনি মেটাতে আসবেন তিনি নিজে মিটে যাবেন। ইসলামকে মেটাবার মতো সাহস কারোর হয়নি, আর হবে না। আমার সোনার ভাইরা, এই জন্য আজ এখানে বিশেষ করে খিদিরপুরের যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে বলবো, একদিকে মাহে রমজান, আর মাত্র কয়েকটা দিন, তাই তো নাকি ভাই? মাত্র কয়েকটা দিন আসছে মাহে রমজানুল মুবারক মাস, বরকতময় মাস, বরকতময় রজনী, রহমত, মাগফিরাত, নাজাত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তিনটি মাস বড় পছন্দের মাস। একটি মাস হলো রজব, একটি হলো শাবান, আর একটি হলো মাহে রমজান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, জমিন কাদা করার অর্থ হলো তোমার চোখের পানিতে তোমার বুকটাকে তোমরা ভিজিয়ে ফেলো, এর নাম হলো জমিন কাদা করা। আর শাবান মাস আসলে বীজ বপন করার অর্থ হলো তোমরা ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। এই গতকাল এক জায়গায় গেছি, শবে বরাত ছিল তো নাকি ভাই? এত পরিমাণ বোম মারতেছে, অবাক হয়ে যায়। শবে বরাত সারা লোক বুঝতে পারছে শবে বরাত। হিন্দু ভাইরা বলছে ওদের, আমাদের কালী পূজার ওদের শবে বরাত এক। নাউজুবিল্লাহ। এত পরিমাণ বোম মারছে, আর এত পরিমাণ ওই বাচ্চাদের হাতে তুলে দিয়েছে। ও ভাই, বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি 150 অধিক কিতাব লিখেছেন। কেন, কি কারণে কিতাব লিখেছেন? জাতিকে বাঁচানোর জন্য। শবে বরাতে আপনার করণীয়টা কি? হুজুর আল্লামা কিতাব লিখে গেছেন। আগে বলুন সুবহানাল্লাহ। এই জাতিকে বাঁচানোর জন্য, শিরিক থেকে বাঁচানোর জন্য, বেদাত থেকে বাঁচানোর জন্য হুজুর আল্লামা 150 অধিক কিতাব লিখেছেন। বড় দুঃখ, বড় আফসোস,
বড় বেদনা। 150 অধিক কিতাব লিখেছেন, তো 150 অধিক কিতাব, অথচ আমাদের বাড়িতে একটা কিতাব নাই। সবে বেড়াতে আমার করণীয় কি? তার জন্য আপনি অনেক কিতাব আদি দেখবেন, পাবেন না। হুজুর আল্লামা বাংলায় কিতাব লিখেছেন, কেন? আমার কম যাতে নষ্ট না হয়ে যায়, আমার কম যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, আমার জাতি যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য তিনি 150 অধিক কিতাব লিখে এই জাতিকে উপহার দিয়ে গেছেন, নজির স্থাপন করে গেছেন, আর বলেছেন আমি রুহুল আমিন ওই বাড়িতে যে বাড়িতে আমার কিতাব রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বলুন এই শবে বারাত, শবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। ইউটিউবে অনেক আলেম ওলামারা তানারা বলছেন এই রাতটা বেদাত, এই রাতে ইবাদত করা কি বেদাত বলে ঘোষণা করছে। আপনি হয়তো আপনার ছেলে, আপনি ইউটিউব দেখবেন আর বলবেন এত বড় দাড়ি, এত বড় টুপি, এই বিরাট রুমাল পরে রয়েছে, বুঝি উনি ঠিকই বলছেন। এই জন্যে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলায় কিতাব লিখে জাতিকে বাঁচানোর জন্য তিনি উপহার দিয়ে গেছেন। সোনার ভাইরা, আমি বড় দুঃখের কথা বলছি, আজকে ওই কিতাবগুলো আমাদের ঘরে নেই, আমরা পড়ি না, আমরা দেখি না, আমরা ভাবি না। হুজুর আল্লামা কত বড় আলেম, আমরা সিলসিলা ফুরফুরা মতাদর্শের মানুষ, আমরা আর কি বলবো? আমরা তো সনদ যা দিচ্ছি, কিন্তু যারা দেওবন্দি মানুষ, যারা অন্য ফেরকার মানুষ, তানারা পর্যন্ত বলছেন যে বসিরহাটের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এত বড় মাপের আলেম, এখনো পর্যন্ত তানার ইন্তেকালের পরে এখনো পর্যন্ত ওরকম আলেম জন্ম নেয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা চিন্তা করেন। এই জন্যে আমার সোনার ভাইদের কাছে বলবো, একদিকে আমাকে শবে বরাত পালন করার জন্যে এবং